আমাদের এই সরকারকে গ্লোরিয়াস, সরকারকে ইফিশিয়েন্ট, সরকারকে খুবই সফল দেখানোর একটা নিরন্তর প্রচেষ্টা থাকে, যেটা গত সরকারের সময় মন্ত্রী মিনিস্টাররা করতো। হ্যাঁ, যে ইউনূস মনে হয় এই দেশের মোড়ল হয়ে যাচ্ছে, ইউনূস অনেক বুঝেন। ইউনূস ব্যক্তিগতভাবে অনেক বুঝদার মানুষ হতে পারেন, কিন্তু দেশের প্রধান হিসাবে রাজনৈতিক ম্যাচুরিটির জায়গায় আমার মনে হয় প্রেস সচিবের আমি যেটা বৈশিষ্ট্য দেখেছি, উনি সরকার যাই বলুক না কেন, ডক্টর ইউনূস যাই বলুক না কেন, উনি রাজনৈতিকভাবে কোন দিকে গেলে ভালো হবে সেভাবে উনি উনার বয়ান তৈরি করে। এটা কিন্তু পারে না। করিডোর নিয়ে আমি যদি সেনসিটিভ ভাবে বলি, খুবই চমৎকার আলোচনা হচ্ছে। করিডোরের মেজর প্রেক্ষাপটটাকে বলি। আমরা একটা বাংলাদেশ প্রতিবেশী কান্ট্রি মায়ানমারের। আচ্ছা, আমাদের সাথে মায়ানমারের প্রধানতম যে জায়গাটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতিগতভাবে যদি বলি, আমাদের সাথে ওদের বাণিজ্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা যোগাযোগ নাই, কালচারাল যোগাযোগ নাই। আমরা কিন্তু দীর্ঘ সময় করি। কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের মধ্য দিয়ে তাদের সাথে আমাদের একটা এনগেজমেন্ট আছে। সেটা ঐতিহাসিকভাবে সেই ৭৬-৭৭ দিক থেকে শুরু করে ৯০-৯১ থেকে শুরু করে ধারাবাহিকভাবে এখন আছে, চলছে। এই এনগেজমেন্টটা খুবই মানে দুঃখজনক যে ওইখানে আমাদের যে আরাকান ইয়ামায় মুসলিম অধ্যুষিত রোহিঙ্গা যারা, তাদেরকে তারা মনে করে যে তারা হলো সেটলার এবং তারা এখান থেকে চলে যাওয়া উচিত। এটা যতটা না সামরিক জান্তা মনে করে, তার চেয়ে মনে করে এটা একটা স্ট্র্যাটেজিক কারণ আছে। এই জায়গাটার উপরে আপনি ইন্টারেস্ট আছে চায়না এবং ইন্ডিয়ার। চায়না এবং ইন্ডিয়া এই আরাকানকে একটা করিডোর হিসাবে তারা চিহ্নিত করতে চায়। তাদের তাদের যে অপশনস গুলা যোগাযোগের, সেভেন সিস্টারের যোগাযোগের জন্য ইন্ডিয়ার, সে কারণে ইন্ডিয়া সিতুয়াতে পোর্ট করেছে, চায়নাও পোর্ট করেছে তাদের চায়না মেইনল্যান্ডে যাওয়ার। কারণ চায়নার যে ইয়াতে সমুদ্র বন্দরে যেতে ওখানে একটা মালাক্কা যে প্রণালীটা আছে, ওইটাতে খুব একটা তাদের থ্রেট আছে। সে কারণে তারা কিন্তু পাকিস্তান গোয়াদারেও কিন্তু তারা কিন্তু একটা পোর্ট করেছে, ওই দিক দিয়ে একটা অ্যাক্সেস। এটা হচ্ছে তাদের রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অ্যাক্সেসিবিলিটির জায়গা থেকে। আচ্ছা, এই আরাকান ইয়ামায় সবচেয়ে বড় একটা জনগোষ্ঠী রোহিঙ্গা। রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক কি? এটাও কিন্তু ভালো সম্পর্ক না। আপনি যদি দেখেন, রোহিঙ্গাদেরকে পছন্দ করে না আরাকান আর্মিরা, কারণ হচ্ছে রোহিঙ্গারা একটা চাপে পড়ে হলো সামরিক জান্তার পক্ষ নিয়ে কিন্তু আরাকান আর্মিদের সাথে যুদ্ধ করেছে। সঙ্গত কারণে আমরা যে চিন্তাটা করেছিলাম যে আরাকান আর্মি হয়তো আমাদের রোহিঙ্গাদেরকেও অ্যাকসেপ্ট করবে, সেটা অনেক কূটনৈতিক বিষয় থাকতে পারে, কিন্তু আপাতত সেই জায়গাটাও কিন্তু খুব একটা না। এবার আসেন করিডোরের বিষয়টা। করিডোর কি, এটা কিন্তু সুনির্দিষ্ট হয়নি। যে কথাটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রেস সচিব যেভাবে প্রকাশ করেছেন, তাতে যথেষ্ট ফিশি ব্যাপার আছে। হ্যাঁ? তবে এইটুকু বোঝা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এই নিয়ে একটা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা আছে। বাংলাদেশকে করিডোরে একটা স্টেক হোল্ডার বানাতে চায়। আমার প্রশ্ন হলো, এটা কি এয়ার করিডোর হবে না ল্যান্ড করিডোর হবে? আমাদের কি ন্যাচারাল করিডোর হবে? এখানে কি মানুষ আসা যাওয়া করবে নাকি মাল আসা যাওয়া করবে? এই নেচারটা প্রকাশিত না। এটা প্রকাশিত হলে বলতে পারবো কি হবে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আমাদের ইউএন, আমাদের যেটা হচ্ছে যে ইউনাইটেড নেশন যদি করিডোরের জন্য হয়, যেহেতু বাংলাদেশের সাথে আরাকানের একটা, ইভেন আমাদের মায়ানমারের একটা যেহেতু এনগেজমেন্ট আছে, থার্ড পার্টি হিসাবে কিন্তু ইন্ডিয়ার যে পোর্ট আছে বা চায়নার যে পোর্ট আছে, সেটা কেন ব্যবহার করছে না করিডোর হিসাবে? সেটা তো আরো বেস্ট হতে পারতো। সেই জায়গাতেই আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে মনে করতে হবে যে আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটা আপনার বাইডেন ট্রাম্প সরকার ট্রাম্প এর আগের ইয়ার সময় করেছিল, বার্মা অ্যাক্ট। বাইডেন সেখানে সরকার। একটা স্পষ্টত একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে যে এই অঞ্চলকে ঘিরে একটা আলাদা রাষ্ট্র করা যায় কিনা। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা পড়বো একটা ত্রিশঙ্কুর পরিস্থিতিতে। আমরা করিডোর দিলে হবে কি, আমাদের উপরে একটা অবিশ্বাস আসতে পারে যেকোনো কনসিকুয়েন্সে, যে উই আর দ্য পার্ট অফ দিস প্রক্সি অফ দিস ওয়ার অ্যাজ এ প্রক্সি কান্ট্রি হিসাবে। সেই জন্য আমি মনে করি এটা অনেক গভীরে সামরিক নিরাপত্তার জায়গা থেকে দিন শেষে কিন্তু করিডোর মানবিক করিডোর হলো, দিন শেষে এর অ্যারেঞ্জমেন্ট, এর সাপোর্ট, এর সিকিউরিটি, এভরিথিং কিন্তু সামরিক। সেই জন্য আমি মনে করি এটি একটি সামরিক বিশ্লেষণের দাবি রাখে। আমাদের জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতিতে এটা আমাদের কোন জায়গায় যেতে পারে সে নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত। সেই জায়গা থেকে এটা যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, যে ঘটনাটা ২০১৭ সালে হাসিনা সরকার তার গদি ঠিক রাখার জন্য চায়না এবং ইন্ডিয়ার মানে মানে এই ক্ষেত্রে কিন্তু চায়না ইন্ডিয়া এক, ইন্ডিয়ার পরামর্শে এই রোহিঙ্গাদেরকে এন্টারটেইন করা হয়েছে, এবং শুধু করাই হয়নি, তাদেরকে ফেরত নেওয়া হবে না সেটার সিগনেচার রেখেছে ভাষান্তরে
পার্মানেন্ট করার মধ্য দিয়ে সেই জায়গা থেকে আমি মনে করি রোহিঙ্গারা একটা ফ্যাক্টর এবং ওই আরাকান যে প্রভিন্সটা এটা একটা ফ্যাক্টর জিও পলিটিক্স এর জন্য। সব মিলে আমরা আসলে দিন দিন একটা কোণঠাসা হয়ে পড়তেছি। দিন দিন এখন যেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, এই ইন্টারিম গভর্নমেন্ট একটা দুর্বল। আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে জাতিসংঘ এবং আমেরিকা যদি এই গভর্নমেন্টের উপর ন্যূনতম যদি নাকশ হয়, তাহলে কিন্তু আমাদের এই রাষ্ট্র চালানো মুশকিল হবে। এরকম একটা দুর্বলতম সুযোগে ইউনূসের মাথায় বা ইউনূস না থাকলেও এখানে যদি মারুফ ভাইও থাকতো, তাও এই ক্ষেত্রে তারা আমাদের কাছে এরকম একটা অশুভ চুক্তি যেটার ভবিষ্যৎ আমাদের ক্যাপাসিটি নাই, যেটাকে আমরা রিটেল করা বা এটাকে আমরা ডিফেন্ড করার যদি কোনো ঝুঁকি আসে, সেরকম একটা জায়গায় আমাদেরকে ঠেলে দিচ্ছে। সেজন্য আমি মনে করি রাষ্ট্র হিসেবে তো বটেই চিন্তা করা উচিত। আমাদের জনগণ এবং পার্টিস গুলা এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আমি মনে করি এর একটা বিশ্লেষণপূর্বক আন্তর্জাতিক পর্যায়ে একটা ক্লিয়ার ভিউ ছাড়া এটার অল্টারনেটিভ কি আছে সেগুলি দিকে বাংলাদেশ প্রথমে এক্সপ্লোর করবে। পাশাপাশি বাংলাদেশ যদি দেওয়ার ক্ষেত্রে যদি স্ট্র্যাটেজিক্যালি ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত এটি না হওয়া উচিত। সেজন্য আমি মনে করি স্বচ্ছতার দাবি রাখে। এটা অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। সেই জায়গা থেকে এটা কোনোভাবে হবে না, হওয়া উচিত না। আরেকটা কথা আমি একটু এড করি। আমাদের রোহিঙ্গা ইস্যুটা আপনার এই ফেস দ্য পিপলে বলেছিলাম। আমাদের এই সরকারের একটা বৈশিষ্ট্য কি জানেন? যেটা প্রেস সচিবের মধ্যেও দেখি। আমাদের এই সরকারকে গ্লোরিয়াস, সরকারকে ইফিশিয়েন্ট, সরকারকে খুবই সফল দেখানোর একটা নিরন্তর প্রচেষ্টা থাকে, যেটা গত সরকারের সময় মন্ত্রী মিনিস্টাররা করত। হ্যাঁ, যে ইউনূস মনে হয় এই দেশের মোড়ল হয়ে যাচ্ছে, ইউনূস অনেক বুঝেন। আসলে রাষ্ট্র ব্যবস্থায় ইউনূস সরকার, ইউনূস ব্যক্তিগতভাবে অনেক বুঝদার মানুষ হতে পারেন, কিন্তু দেশের প্রধান হিসাবে রাজনৈতিক ম্যাচুরিটির জায়গায় আমার মনে হয় আমাদের এই যারা প্রেস সচিবের আমি যেটা বৈশিষ্ট্য দেখেছি, উনি সরকার যাই বলুক না কেন, ডক্টর ইউনূস যাই বলুক না কেন, উনি রাজনৈতিকভাবে কোন দিকে গেলে ভালো হবে সেভাবে উনি উনার বয়ান তৈরি করে। এটা কিন্তু পারে না। উনি কিন্তু এই জায়গাটা ফেব্রিকেটেড করেন। উনি সরকারি কর্মচারী হিসাবে এটা কিন্তু পারে না। এইটা আমাদেরকে মিসগাইডেড করতেছে সামটাইমস। হ্যাঁ? সেজন্য আমি মনে করি এই জায়গাটা সচেতন হওয়া উচিত আমাদের সরকার। ইন্টারিম গভর্নমেন্ট এটা হচ্ছে আপৎকালীন সরকার। উনি কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে পারে না। সোজা কথা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে খেয়াল করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমাদের লাইভ অনুষ্ঠানের এবং আমাদের আপলোডের যে ভিডিও গুলি আছে সেগুলির ব্যাপারে আপনারা নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রাখি। আপনাদের তিনজনকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। কাল দেখা হবে প্রিয় দর্শক 9টায়। আসসালামু আলাইকুম।